নজর রাখবো দত্তপুকুরের দিকে। দত্তপুকুরের যুবক খুন, যুবকের মুন্ডহীন অর্ধ দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। ছোট জাগুলিয়ায় চাষের জমিতে মেলে সেই দেহ। দত্তপুকুরে মুন্ডহীন অর্ধ দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই সকাল থেকেই সেই মুন্ডুর খোঁজে তল্লাশি চলছে। এখনকার কি আপডেট আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, সেই যার দেহ, সেই দেহের কি কোনো সন্ধান পাওয়া গেল, কিংবা যে মুন্ডু যার খোঁজে তল্লাশি চলছে তার কি আপডেট এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি। পুলিশ জানার চেষ্টা করছে। পুলিশ কুকুর নামানো হয়েছে, অর্থাৎ যে ঘটনাস্থলে, অর্থাৎ যে চাষের জমির পাশে মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল রক্তাক্ত, সেখান থেকেই প্রায় 1 কিলোমিটার দূরে পুলিশ কুকুর গিয়ে একটি খালের জলে গিয়ে সেখানে সে দাঁড়িয়ে পড়ে। অর্থাৎ এটা নিশ্চিত পুলিশ যে সেই খালের জলের মধ্যেই এই মুন্ডু ফেলা হয়েছে। কিন্তু পুলিশ ডুবুরি নামার চেষ্টা করছেন, তার কারণ ডুবুরি দিয়েই সেই মুন্ডু খোঁজার চেষ্টা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত এই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। অর্থাৎ যে চাষের জমিতে সকালবেলা যখন কৃষকরা চাষ করতে আসে তখনই তার নজরে আসে এক রক্তাক্ত এক মৃতদেহ পড়ে রয়েছে, তার কোনো মুন্ডু নেই। এবং সেখানে মদের বোতল সহ একাধিক সেখানে নেশার সামগ্রী পাওয়া গেছে। অর্থাৎ এলাকার মানুষ এবং পুলিশ মনে করছেন তাকে ঠান্ডা মাথায় সেখানে নিয়ে আসা হয় এবং সেখানে ঠান্ডা মাথায় খুন করা হয় এবং খুন করে তার মাথা অর্থাৎ মুন্ডু কেটে নেওয়া হয় এবং যৌনাঙ্গ অর্থাৎ তার লিঙ্গ কেটে নেওয়া হয়। তারপরে সেখানে ফেলে দিয়ে সেখান থেকে মুন্ডু নিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে সেখানে খালের জলে ফেলে দেওয়া হয়, এমনটাই পুলিশ সূত্রে মনে করা হচ্ছে। এবং যতক্ষণ না পর্যন্ত এই মুন্ডু পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিচয় এখনো পর্যন্ত জানার চেষ্টা করছে পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত জানার চেষ্টা রয়েছে পুলিশ। কিন্তু কেন, কোন শত্রুতার জেরে এই রক্তাক্ত যুবককে এখানে ফেলা হলো বা এখানে ঠান্ডা মাথায় খুন করা হলো, সবটাই তদন্ত সাপেক্ষ। এলাকার মানুষকেও জিজ্ঞাসা করছেন যে তার কারণ ওই এলাকায় যে সমস্ত সিসিটিভি ফুটেজ এই মাঠে আসার জন্য রয়েছেন সেগুলো পুলিশ তদন্ত করে দেখছে। কিন্তু কেন যুবকের এত নৃশংসভাবে হত্যা করা হলো এবং তার নিচের অংশ অর্ধদগ্ধ, অর্থাৎ তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো ক্রাসিন দিয়ে সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, ক্রাসিনের গন্ধ পাচ্ছে তদন্তকারীরা। ফলে কেন তাকে মারা হলো, কি শত্রুতা রয়েছে, সবটাই জানার চেষ্টা করছে দত্তপুকুর থানা পুলিশ। ইতিমধ্যেই সেখানে পুলিশ কুকুর দিয়ে একাধিক এলাকায় তল্লাশি করছে এবং 1.5 কিলোমিটার দূরে সেখানে রক্তের গন্ধ শুকে সেই খালে এসে সেই কুকুর সেখানে দাঁড়ায় এবং পুলিশ নিশ্চিত যে তাকে এই খালের জলে ফেলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ডুবুরি এনে সেখান থেকে এই মুন্ডু খোঁজার চেষ্টা হবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। অনিন্দিতা, বেশ ধন্যবাদ জিয়াউল। দেখলাম যে মাথাটা এখানে নেই, মাথাটা অন্য কোনো জায়গায় ফেলেছে, কি কোথায় কে করেছে সেটাও নাহলে চিনতে পারতাম যে আমাদের এলাকাবাসী কোনো পাশে গ্রামে বা আমাদের গ্রামের লোকজনকে একদম নৃশংস হতে প্ল্যানিং করে মেরেছে। কারণ সেইভাবে প্ল্যানিং করে না মারলে হাত পা বেঁধে একজনকে পুড়িয়ে মারাটা সম্ভব নয়। তো ওইসব মদের গ্লাস প্লাস এই কারণেই খাওয়ানোর পরেই মেরেছে।